স্বামীজির পত্রাবলী থেকে আজকের চিঠিটি স্বামীজি লিখছেন বলরাম বাবুকে। গাজীপুর, 15ই মার্চ 1890 সাল। রামকৃষ্ণ জয়তী। পূজ্য পাদেশু, আপনার পত্র কল্য পাইয়াছি। সুরেশবাবুর পীড়া অত্যন্ত কঠিন শুনিয়া অতি দুঃখিত হইলাম। অদৃষ্টে যাহা আছে তাহাই হইবে। আপনারও পীড়া হইয়াছে, দুঃখের বিষয়। অহংবুদ্ধি যতদিন থাকে ততদিন চেষ্টার ত্রুটি হইলে তাহাকে আলস্য এবং দোষ এবং অপরাধবোধ বলা যায়। যাহার উক্ত বুদ্ধি নাই তাহার সম্বন্ধে তিতিক্ষাই ভালো। জীবাত্মার বাসভূমি এই শরীর কর্মের সাধনস্বরূপ। ইহাকে যিনি নরককুণ্ড করেন তিনি অপরাধী এবং যিনি অযত্ন করেন তিনিও দোষী। যেমন সামনে আসিবে খুঁতখুঁত কিছুমাত্র না করিয়া তেমনই করিয়া যাউন। নাভিনন্দেত মরণং নাভিনন্দেত জীবিতম কালমেব প্রতীক্ষেত নির্দেশং ভৃতক যথা। যেটুকু সাধ্য সেটুকু করা, মরণও ইচ্ছা না করিয়া এবং জীবনও ইচ্ছা না করিয়া ভৃত্যের ন্যায় আজ্ঞা প্রতীক্ষা করিয়া থাকাই শ্রেষ্ঠ ধর্ম। কাশীতে অত্যন্ত ইনফ্লুয়েঞ্জা হইতেছে। প্রমোদাবাবু প্রয়াগে গিয়াছেন। বাবুরাম হঠাৎ এ স্থানে আসিয়াছে, তাহার জ্বর হইয়াছে। এমন অবস্থায় বাহির হওয়া ভালো হয় নাই। কালীকে 10 টাকা পাঠানো হয়ে গিয়াছে। সে বোধ হয় গাজীপুর হইয়া কলিকাতা অভিমুখে যাইবে। আমি কল্য স্থান হইতে চলিলাম। কালী আসিয়া আপনাদের পত্র লিখিলে যা হয় করিবেন। আমি লম্বা, আর পত্র লিখিবেন না, কারণ আমি স্থান হইতে চলিলাম। বাবুরাম ভালো হইয়া যাহা ইচ্ছা করিবেন। ফুল বোধহয় রিসিট অর্থাৎ রসিদ প্রাপ্তিমাত্রই আনাইয়া লইয়াছেন। মাতা ঠাকুরানীকে আমার অসংখ্য প্রণাম। আপনারা আশীর্বাদ করুন যেন আমার সমদৃষ্টি হয়। সহজাত বন্ধন ছাড়াইয়া পাতানো বাঁধনে আবার যেন না ফাঁসি। যদি কেহ মঙ্গলকর্তা থাকেন এবং যদি তাহার সাধ্য এবং সুবিধা হয়, আপনাদের পরম মঙ্গল হোক, ইহার আমার দিবারাত্র প্রার্থনা। কিমধি কমিটি, দাস নরেন্দ্র।